কোনোভাবেই থামছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা, আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও সংঘাতের পথ থেকে সরে আসছে না ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্রকে ছাড়া একাই ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের রেশ কাটেনি। কূটনীতির টেবিলে চলছে টানাপোড়েন, আর এর মাঝেই তেহরানের বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপের হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও ইসরায়েল এই কঠোর অবস্থান নিতে পারে। ৫ আগস্ট বুধবার নেতানিয়াহু বলেন, তিনি জানতে পেরেছেন পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি। আর ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র লাভ করতে না পারে তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সংকল্পবদ্ধ। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করলেও নিজের দেশে নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে যা কিছু প্রয়োজন তা করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী মধ্যস্থতার প্রচেষ্টা উন্নত পর্যায়ে পৌঁছেছে এবং উভয় পক্ষ খসড়ার প্রস্তাব বিনিময় করেছে। মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, একটি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে সকল পক্ষের সাথেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে সেই সংঘাতে ৩,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর জবাবে মার্কিন সামরিক সরঞ্জাম বা ঘাঁটি থাকা আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়েছে ইরান। এরপর গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী মধ্যস্থতাকারী দল হিসেবে পাকিস্তানের সঙ্গে কাতারও যুক্ত হয়। এটি ১৮ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দিকে নিয়ে যায় এবং একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়। কিন্তু পরবর্তীতে হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা সংক্রান্ত দ্বিমতের কারণে সেই আলোচনা থমকে দাঁড়ায়। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন গত ৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালায়। এর জবাবে তেহরান ও জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর কথা দাবি করে। ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।